কথায় আছে খালি কলসি বাজে বেশি, ঠিক না? ঠিক তেমনই যে কোনো পরিবার যদি দেখেন বউ খুব মেধাবী কিন্তু ননদ টুকটাক টুকটাক করতেই আছে, তারা এমনটা কেন করে জানেন? তাদের মাথায় বুদ্ধি কম বলেই এরকম টুকটাক করতে থাকে। কারণ একটি বউ বিয়ে হওয়ার সাথে সাথে তার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসা শুরু করে, কিন্তু অবিবাহিত যে এই সকল ননদেরা থাকে তারা কিন্তু এগুলো বোঝে না, আর বিশেষ করে মায়ের কাছে তো থাকাকালীন তারা অবুঝ হয়ে থাকে। তো আজ নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালটা শুরু হলো খই দিয়ে। সকাল সকাল খই খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি খইয়ের সাথে এখানে একটু গুড় মিশিয়ে সেটা নেড়ে চেড়ে নামালাম। তো এরপর আমি আবার চলে আসলাম, একটু সেমাই রান্না করব। ঝটপট সকালে নাস্তা হিসাবে কিন্তু সেমাই খুবই ভালো। তো এখানে আমি একটু দুধটাকে জাল দিয়ে মশলা টশলা দিয়ে তারপরে এটাকে ছেঁকে নিয়ে তারপরে সেমাইটা রান্না করলাম। যারা থাকেন না, কেন থাকেন না আমি জানি না। আমি এক জায়গায় না দাওয়াত খেতে গিয়েছিলাম, আর আমি দেখলাম যে সেমাই তারা এমনি ডাইরেক্ট দিয়েছে, মানে তা সেমাইয়ের উপরে তেজপাতা দারচিনি এগুলো ছিল। তো এগুলো কিন্তু ফেলে ফেলে খাওয়া মেহমানটা আসলে কিন্তু ভালো না। এটা আমার মনে হয় এটা ছেঁকে দেওয়াই উত্তম। তো এরপর আমি যে বাবু উঠে গেছে, তো আমি কী করলাম, ওকে একটু কুসুমের সাথে এই সেমাইটা রান্না করে দিলাম, জাস্ট একটু মেখে দিয়েছিলাম। এরপরে ওর খিচুড়িটাও আমি করতে চলে আসলাম। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তালের শাঁস দিয়ে আজকে একটা মানে কী বলে শরবত, ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানিয়েছি। এই শরবতটা মানে একেবারে গরমের জন্য খুবই উপকার, শরীরের জন্য আপনার কলিজাটা ঠান্ডা করে দিবে এমন। তো এই শরবতের পুরোটা রেসিপি দেখতে চাইলে আমার কুক অ্যান্ড ক্রাফট উইথ আসমা এই চ্যানেলটিতে দেখতে পারেন। সেখানে ডিটেলসে পুরোটা বলা আছে কী থেকে কী করা হয়েছে। তো এরপরে আমি চলে যাব এগুলো ফ্রিজে রেখেই, জাস্ট একটু ঠান্ডাটা হওয়ার জন্য আমি এটা ফ্রিজে রেখে আমার পরবর্তী কাজগুলো করে নেব। তারপরে দুপুরে যাতে আমি প্রচণ্ড গরমের মধ্যে এটা খেতে পারি। তো এরপর আমি আমার এখানে একটু সিমের বিচি, আমি যে মানে শীতকালে যে সিমের বিচিগুলো পাওয়া যায় সেগুলোকে আমি এটা রেখে দিয়েছিলাম শুকিয়ে, সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। সেখান থেকে কিছুটা নিয়ে আমি রান্না করার জন্য নিয়েছি। তারপর পেঁয়াজ কেটেছি, এখানে 2 রকমের, কিছু কেটেছি ভর্তার জন্য, আবার কিছু কেটেছি রান্নার জন্য। বাবুর জন্য কিছু ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। কোয়েল পাখির ডিম কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকার। তো পুঁই শাক কেটে নিলাম, পুঁই শাকের ইয়েটি। তারপরে আমি এখানে একটু পটল ভাজি, কাঁকরোল ভাজি এগুলো করে দিচ্ছি। পটল ভাজি কিন্তু এভাবে করলে অনেক ভালো লাগে খেতে। এরপর একটু বারান্দায় আসলাম, একটু প্রকৃতিটা দেখতে। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, তাই না? জীবন কতই না সুন্দর, কিন্তু আমরা আসলে যে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি না বিধায় আমাদের কাছে জীবনটা ভালো লাগে না। তো আজ আমি সকল কাজ সেরে টেরে তারপরে বিকেলে আসলাম এখানে। যে গতকালের যে ভিডিওটা দেখেছেন আপনারা, আমি চটপটি বানিয়েছিলাম, সেখানে কিছুটা বুট রয়ে গিয়েছিল। সেই বুটটাকে আমি আবার জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটাকে দিয়ে আজকে আমি ফুচকা করব। গতকাল যেটা ছিল চটপটি, আর সেটাকে দিয়েই করব ফুচকা। জাস্ট এখানে আলু অ্যাড করব এই, আর অন্যান্য মশলাপাতি সব আগের মতোই থাকবে। আর এখানে টকটাও নতুন করে করা হয়েছে, কারণ আমার গতকালের টকটা শেষ হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ আমার ফুচকাটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন কিছু লোক বলবেন যে এখানে এগুলো তো বাহিরেই কিনতে পাওয়া যায়, এত সময় নিয়ে এত কষ্ট করে বানানো কী দরকার? ভাই, বাহিরের সাথে ঘরের তৈরি খাবারের সাথে কখনোই তুলনা হয় না। আর পরনিন্দা পরচর্চা আড্ডা দেওয়ার থেকে আমার মনে হয় ঘরে একটু কষ্ট করে সময় ব্যয় করে এমন খাবার তৈরি করা, মুখরোচক খাবার হলে তো কোনো কথাই নেই, করাই যায়, তাই না? তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।